আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাত। চলতেছে পবিত্র মহররম মাস। আল্লাহ তাআলার রহমতের দরজা খোলা আছে। সুবহানাল্লাহ। প্রিয় ভাই ও বোনেরা, কখনো কি ভেবেছেন এই মাসে এমন একটি আমল আছে যা 1 মিনিট সময় নেয়, কিন্তু আপনার জীবনের সকল বিপদ আপদ দূর করে দেয়। আপনার জীবনের যত অভাব অনটন আছে সকল অভাব অনটন দূর করে দেয়। একটি ওজিফা আছে যা আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে পড়তে শিখিয়েছেন। সুবহানাল্লাহ। যা ফেরেশতাদের প্রশংসা আনে, যা আল্লাহর রহমত ঝড়ের মতো নামিয়ে দেয়, যা কবরে নূর বাড়ায়, যা কিয়ামতের দিন আমাদের জন্য সুপারিশ করবে। সুবহানাল্লাহ। আজকে এই ভিডিওর শেষ পর্যন্ত দেখলে ইনশাআল্লাহ এই ছোট্ট ওজিফাটা আপনি শিখতে পারবেন। কিভাবে পড়বেন তা শিখতে পারবেন, কখন পড়বেন সেটাও আপনি শিখতে পারবেন। আর তাছাড়া কোন সেই ওজিফা যেই ওজিফা ছাড়া আমাদের ইমানই অসম্পূর্ণ থেকে যায়, সকল কিছু এই ভিডিওতে আমি আপনাকে শিখিয়ে দেব ইনশাআল্লাহ। দয়া করে ভিডিওটি 1 সেকেন্ডও টানবেন না, কারণ হতে পারে এই একটি ওজিফা আপনার পুরো জীবনটাই বদলে দেবে। ওজিফাটা কি আমরা অনেকেই জানি না। এই ওজিফার মানে কি? ওজিফা হচ্ছে একটা আরবি শব্দ যার অর্থ ধারাবাহিক নিয়মিত আমল, যা মানুষ প্রতিদিন একনিষ্ঠভাবে করে থাকে। ইবনুল কাইয়্যিম রহিমাহুল্লাহ আলাই বলেন, ওজিফা হলো ইমানদারদের আত্মাকে জীবিত রাখার জন্য রুহানি খাদ্য। সুবহানাল্লাহ। আবার এই বিষয়ে পবিত্র কোরআনে সূরা আহজাবের ৩৫ নম্বর আয়াতে এসেছে, যারা আল্লাহকে অধিক পরিমাণে স্মরণ করে, পুরুষ ও নারী, আল্লাহ তাআলা তাদের জন্য ক্ষমা ও মহা পুরস্কার প্রস্তুত করে রেখেছেন। সুবহানাল্লাহ। আপনি কেন ওজিফা পড়বেন, অথবা এই ওজিফাটা আপনি কেন পাঠ করবেন, একটু মনোযোগ দিয়ে শোনেন। তার আগে আমি আপনার কাছে বিনীতভাবে অনুরোধ করব, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই সঙ্গে থাকবেন এবং ভিডিওটা শেয়ার করে ছড়িয়ে দিন। আপনার কারণে কেউ যদি আমল করে, সেটার সওয়াব কিয়ামত পর্যন্ত আপনার আমলনামায় উঠতে থাকবে। এবং আমরা অনেকেই জানি না ওজিফা কি, ওজিফা কিভাবে আমল করতে হয় এবং ওজিফার গুরুত্বটা কি। ওজিফার গুরুত্ব: ওজিফা আমাদের অন্তরকে নরম করে, দুনিয়ার যত দুশ্চিন্তা আছে সকল দুশ্চিন্তা দূর করে দেয়। ওজিফা মানসিক শক্তি যোগায় এবং আত্মবিশ্বাস বাড়ায়। মৃত্যুর পরে কবরে আলো ও প্রশান্তি দেয়। হাদিসে এসেছে, তোমরা আল্লাহর জিকিরের দ্বারা তোমাদের অন্তরকে সতেজ রাখো। তিরমিজি শরীফের হাদিস। সুতরাং আপনি বুঝতেই পারতেছেন কেন ওজিফা পাঠ করতে হবে। কি সেই ওজিফা, যেই ওজিফা পাঠ করলে আমাদের এত উত্তম ফজিলত আমরা পাবো, এত উপকার আমাদের হবে। চলেন শিখিয়ে দিচ্ছি সেই ওজিফা। সেই ওজিফা হচ্ছে দুরুদ ইব্রাহিম, এক মহান ওজিফা। মুসলিম শরীফের হাদিসে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে আমার উপর একবার দুরুদ পাঠ করবে, আল্লাহ তাআলা তার উপর 10টি রহমত নাজিল করবেন। সুবহানাল্লাহ। এই ওজিফাটা যখনই সময় পাবেন পড়ার চেষ্টা করেন। কেন পড়বেন আপনি? এইটা পড়লে কি হবে? 1 নাম্বার, আল্লাহ তাআলার রহমত আসবে। বৃষ্টির মতো আল্লাহ তাআলার রহমত আসবে আপনার জীবনে। আপনার জীবনের সকল গুনাহ মাফ হবে। 3 নাম্বার, কিয়ামতের দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সুপারিশ পাওয়া যাবে। 4 নাম্বার, অন্তর শুদ্ধ হয়। 5 নাম্বার, দুনিয়ার সকল কাজ সহজ হয়ে যাবে। 6 নাম্বার, রিজিক বৃদ্ধি হয়ে যাবে। সুবহানাল্লাহ। কিভাবে পড়বেন, কখন পড়বেন? নামাজের পরে পড়বেন,
বিশেষ করে ফজরের নামাজ এবং মাগরিবের নামাজের পরে মন খারাপ থাকলে পড়বেন, কঠিন বিপদ অথবা বিপদের সময় পাঠ করবেন, রাস্তায় চলার সময় অথবা শোয়ার সময় ঘুমানোর আগে পাঠ করবেন। প্রিয় দিনী ভাই ও বোন, হতে পারে এটা খুব ছোট্ট একটা ওজিফা, কিন্তু এর ফজিলাত অসংখ্য। বিশেষ করে আমি যুবক ভাই ও বোনদেরকে অনুরোধ করব, এই বয়স থেকে আমল করা শুরু করেন। আপনি হয়তো ভাবতেছেন আপনার জীবন মাত্র শুরু। বিশ্বাস করেন প্রিয় ভাই ও বোন, আপনার মতো কত যুবক যুবতী এই বয়সে চলে গিয়েছেন। এখন যদি আপনার মৃত্যু হয়, এই সময়টাই যদি আপনার জীবনের শেষ সময় হয়, 1 মিনিট একটু চিন্তা করে দেখেন, কি এমন আমল নিয়ে যাচ্ছেন যার কারণে কবরের মধ্যে আপনার কবরটা হবে জান্নাতের বাগান। একটু বালিশের সাথে মাথাটা লাগায় চিন্তা করেন, কি এমন দোয়া পড়তেছেন যেই দোয়ার কারণে আপনার জীবনের সকল পাপ, সকল গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেবেন মৃত্যুর পরে। এই দুনিয়ার জীবনটা খুবই ক্ষণস্থায়ী, কিন্তু আমরা এই দুনিয়ার মিছে মায়ায় পড়ে এত এত পাপ করে যাচ্ছি। আল্লাহ তাআলা যদি এই পাপ সম্বন্ধে আমাদেরকে জিজ্ঞেস করেন, আমরা তার সঠিক জবাব দিতে পারবো না। তাই আজকে যেই অবস্থায় আছেন, যেখানেই আছেন, সেখান থেকে নিয়ত করেন কোরআনের দেওয়া বিধান অনুযায়ী নিজের জীবনটাকে সাজাবেন। আপনার চলতে ফিরতে অথবা আপনি যেই কাজ করতেছেন ওই কাজের কোনো বাধা হবে না এই আমলগুলা, অথবা 5 ওয়াক্ত নামাজ। কিন্তু শয়তানের ওয়াসওয়াসায় পড়ে আমরা সকল আমল থেকে দূরে সরে গিয়েছি। আমাদের জীবনটা তো এমন হওয়ার কথা ছিল না। প্রিয় ভাই, একটু নিজেকে চিন্তা করো। আল্লাহ তাআলা এই দুনিয়াতে পাঠিয়েছেন সর্বশ্রেষ্ঠ জীব হিসেবে। তুমি কতটুকু এই সময়টাকে কাজে লাগাচ্ছ? একটু নিজের ব্রেনটাকে, নিজের বিবেকটাকে প্রশ্ন করো। ইনশাআল্লাহ আশা করি অন্তরে একটা ধাক্কা লাগবে। এই ধাক্কাটাকে কাজে লাগাও। ধাক্কা লাগা মানে আল্লাহ তাআলা চাচ্ছে তুমি ফিরে আসো। আর তুমি যদি ফিরে আসো, তোমার জন্য আল্লাহ তাআলা যথেষ্ট হয়ে যাবে। আমি কথা দীর্ঘায়িত করব না। দয়া করে ভিডিওটি লাইক ও শেয়ার করুন, যেন অন্যরাও এই ওজিফার ফজিলত জানতে পারে। নিজে আমল করবেন এবং নিজের পরিবারকে শিখিয়ে দিবেন। মনে রাখবেন, এই ওজিফা 1 মিনিট সময় নেয়, কিন্তু বদলে দিতে পারে আপনার পুরো জীবন এবং আখিরাত। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।